টু উই স্পট ইউ। আমরা কিছুদিন আগেই দোল কাটিয়েছি, দোল কাটিয়ে আমরা নববর্ষের দোরগোড়ায় মানে আছি, কিন্তু দুর্গামণির সেটে কিন্তু দুর্গাপূজা, তাই তো? মানে এইবার বছরে তার মানে দুর্গাপূজাটা একটু উপরি পাও না? একদম, এই সময় আমাদের দুর্গাপুজো হচ্ছে, আজকে ষষ্ঠী শুটিং হচ্ছে, তো পুজো পুজো ভাব, কাজের চাপ সবই হচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে, এটা সত্যি। সাথে সাথে আমরা দুজনকে পুরো একদম পুজোর গেটআপে দেখতে পাচ্ছি। পুজোয় একটা জামা কাপড় কেনার একটা ব্যাপার থাকে, সেই আনন্দগুলো হচ্ছে বলো? এই শুটিং এর কি করে মানে শর্টের মধ্যে কোনো কেনাকাটার বিষয় নেই। সকালবেলা এসে যে ডিজাইনার জামা সিলেক্ট করে রাখছে দেখে বলছি ওয়াও। হ্যাঁ মানে এটা তো পুজো পুজো ভাই। হ্যাঁ পুজো পুজো ভাই, এটা তো মানে দাঁড়িয়ে বলতো না লুক এট মাই ষষ্ঠী লুক, মানে ইট ইজ নট ইভেন সিলেক্টেড বাই মি, বাট ইটস নাইস, বাট ইটস নাইস। তো পুজোর মানে ওই মানে ব্যাপারটা যে আমরা শপিং করতে গেলাম, একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলাম, ঘুরতে গেলাম এদিক ওদিক, রাস্তায় প্যান্ডেল দেখতে গেলাম। ওরা একার হয়েছে, ওর পাশের ফ্লোরে তো হয়নি, ওরা কি আনন্দ হবে। কিন্তু আমরা কিন্তু আমাদের উই স্পটিতে তোমাদের প্রি পুজো ষষ্ঠী লুক দেখালাম। হ্যাঁ দেখে নিলে তো তোমরা। এবার কি হবে? হাই, কেমন লাগছে আমাকে বন্ধুরা? হাই ফ্রেন্ডস, হাউ ডু আই লুক? আচ্ছা, এই যে মানালিদি তুমি যে এই কথাটা বললে কেমন লাগছে আমাকে বন্ধুরা, এটা কিন্তু রাধিকা খুব বলে। ওটাই বললাম আমি, হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো, ওটাই বললাম আমি, বেসিক্যালি রাধুরটাই বললাম। ও আস্তে আস্তে বড় রাধিকা হয়ে যাচ্ছে আর কি। না একদম উল্টো, আস্তে আস্তে রিসেন্টলি একটা ছবিও ও গায়ত্রী হয়ে উঠেছে, দিন দিন মানে মানালি হয়ে উঠছে। কারণ একদিন ও, আমি যেভাবে শাড়ি পরি মাঝে মধ্যে আঁচল টেনে, আমার সঙ্গে একটা ছবি তুলেও পোস্ট করেছে, মানে ওর মা করে দিয়েছে ছবিটা তোলাটার, মানে আরজি ওরই ছিল, এইভাবে পরে ওড়না দিয়ে জড়িয়ে এইভাবে গায়ত্রী সেজে ছবি তুলেছে। বলতে হবে আমার সাথে তো খুব কম ছবি তোলেও। এর আগের দিন আমরা যখন সেটে এসেছিলাম, মানালিদি ছিল আর রাধিকা ছিল। মানালিদের ক্ষেত্রে কিন্তু ভালোবাসার ভোটটা একটু বেশি। আই থিঙ্ক মানালির সাথে ওর বন্ডিংটা ফ্রম দ্য ডে ওয়ান হ্যাজ বিন ভেরি স্ট্রং। আর আমার মনে হয় মানে ফ্লোরে একজন থাকুক যাকে একটু ভয় পাক, তো আমি সে রোলটা নিচ্ছি ফর নাও। না না, রাহুলকেও খুবই ভালোবাসে, এটা আমি নিউট্রালি বলছি। আস্তে আস্তে রাহুলকেও খুবই ভালোবাসছে। আমি আসলে ওর কাছে খুব রিচেবল। ওর সঙ্গে আমার অনেক বেশি সিন থাকে, রাহুলের সাথেও থাকে, কিন্তু এছাড়া প্রথম দিন থেকে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। রিচেবল বলছি কারণ ও আমাকে এরকমভাবে তাড়াতাড়ি গ্রিপ করতে পারে। রাহুলকে পাওয়াটা ওর পক্ষে খুব ডিফিকাল্ট হয়, বাট ডেফিনেটলি রাহুল একটা প্র্যাকটিসের মধ্যেই আছে, ঘাড়ে চাপানো, ঘাড়ে করে ফ্লোরে ঘোরানো, এই দায়িত্বগুলো রাহুলের, যেগুলো আমি পারি না। হ্যাঁ মানে যখনই একটু মানে একটু ব্রডার ভিউ লাগে লাইফের, তখনও আমার ঘাড়ে উঠে যায় আর কি। তুমি কি বকাঝকা দাও? তুমি যে বললে একজনকে ভয় পাওয়া উচিত, এগুলো বলতে ভালো লাগে, বাট আলটিমেটলি ওর মুখটা যখন দেখি, যখন মুখে হাসিটা দেখি, তখন আর পারা যায় নাকি বকাঝকা দেওয়া। প্রচন্ড। আর যেহেতু মানালিদি বললো জামা কাপড়ের ব্যাপারটা নিয়ে কথা বলতে বলতে, পাশের ফ্লোরের না হলে কি ব্যাপারটা জমে? দিনে কতবার যাতায়াত হয়? মানে ডেলি প্যাসেঞ্জারিটা অনেকবারই হয়, মানে কোনো ব্যাপারই নয়। পাশে দুপা হাঁটলেই মোটামুটি ফ্লোরটা, আসলে কিছুই না। আমরা তো খুব একটা সময় পাই না শ্যুটের পরে, সবাই টায়ার্ডও থাকি, পরের দিন আবার সকালে শ্যুট করতে আসতে হয়, তো ইন বিটুইন একটু জাস্ট মিট করা, গল্প করা, আড্ডা মারা, হাত ধরা, দ্যাটস ইট। হাত ধরা, গল্প করা, দ্যাটস ইট। হাত ধরেই হয়ে যায়। ওরা এই ফ্লোর থেকে ওই ফ্লোরে দুজনে দুজনকে, সত্যি সত্যি এটা আমিও দেখেছি, ওকে দিতে আসে, ও আবার ওকে দিতে যায়, ও আবার ওকে দিতে আসে, ও আবার ওকে দিতে যায়, এই করেই মোটামুটি হয়ে যায়। ফাইনালি যে কে কাকে দিতে যায় আমি এখন অব্দি বুঝতে পারিনি। নো কমেন্টস। নো কমেন্টস বলে দিল। সাথে সাথে দুজনের টিমে কিন্তু আরও একজন অ্যাড হয়েছে, কিন্তু তুমি তো বললে মানালিদির দিকেই পাল্লাটা ভারী। হ্যাঁ যাক আরও যাক, আমি একাই 100 বললাম তো। আচ্ছা না, সৌম্যদা আমাদের এখানে জয়েন করেছে। সৌম্যদার সাথে আমি আগেও কাজ করেছি নষ্টনীরে, এবং আই থিঙ্ক মানালির আগে সৌম্যদার সাথে, আমি সৌম্যদার সাথে আগে বলতে হ্যাঁ মানে না সেই অর্থে খুব ভালো করে কাজ করা হয়নি, কিন্তু হ্যাঁ সৌম্যদার সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক, যেটা অনেক আগে থেকেই। কিন্তু হ্যাঁ এখন একসঙ্গে আমরা কাজ করব এবং সেটা খুবই মজা লাগছে। আর কারণ কারোর সাথে যদি আগে থেকেই বন্ডিং খুব ভালো হয়, তার সাথে যখন কাজটা হয় কাজটাও খুব ভালো হয় আর কি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি
আরেকজন আড্ডা দেওয়ার সঙ্গী আমাদের বাড়লো। ডেফিনেটলি আর সমুদাকে আমি অনেক বছর চিনি, প্রায় 8-9 বছর হয়ে গেল। সো নষ্টনীরে প্রথমবার কাজ করেছিলাম ঠিকই, বাট আগেও আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি। সো ইটস ভেরি নাইস টু হ্যাভ হিম। তাহলে আমরা কি দেখতে চলেছি, মানে আমরা তো প্রোমো দেখেই ফেলেছি, ক্রমশ প্রকাশে একটু যদি বলো। ওই একটু পুজো আসছে, একটুই বললাম, তুমি একটু জানতে চেয়েছো, একটু বলছি পুজো আসছে। আর দুর্গামণি ও বাগমামার কি হচ্ছে না, অনেক ধামাকা আসতে চলেছে। সেসব জানতে গেলে বুঝতেই পারছো কি বলতে চলেছি, দুর্গামণি ও বাগমামা দেখতে হবে। কখন কোথায় তুমি সোমবার থেকে শুক্রবার 9:30 রাউন্ড অ্যাবাউট ওই সময়টা জি বাংলায়, এবং আমাদের এই কংক্রিটি দেখার জন্য আপনাদের দেখতে হবে উই স্পট ইউ। থ্যাংক ইউ।